ওয়েলকাম সবাইকে আরও একবার। তো আজকে বাংলা বিষয়ের আরও একটি কবিতা সম্পর্কে আলোচনা করার জন্য চলে এসেছি। তো আজকে আমি তোমাদেরকে যে কবিতাটি সম্পর্কে আলোচনা করব এবং সেই কবিতাটি সম্পর্কে কী ধরনের প্রশ্ন উত্তর আসতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমি তোমাদেরকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের দিগ্বিজয়ের রূপকথা যে কবিতাটি রয়েছে নবনীতা দেবসেনের লেখা, সেই কবিতা সম্পর্কে আলোচনা করব এবং সেই কবিতা সম্পর্কে মোটামুটি কীরকম ধরনের প্রশ্ন উত্তর আসতে পারে সেই বিষয় সম্পর্কে তোমাদেরকে এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন। রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী। অর্থাৎ কি বলা হচ্ছে যে রক্তে আমি রাজপুত্র, এখানে কি একজন রাজপুত্রের কথা বলা হচ্ছে, যিনি যে কি যার মধ্যে রাজ পরিবারের রক্ত কিন্তু বইছে। হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানি দিলেন সাজিয়ে। অর্থাৎ কি তাকে দিগ্বিজয়ে যেতে হবে এবং তার যে জননী তাকে কি দুঃখিনী বলে বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ কি তিনি দুঃখিনী এবং তার কি প্রচণ্ড দুঃখ রয়েছে, সেরকম একজন জননী বা মায়ের কথা বলা হচ্ছে, যে রাজপুত্র তার মা। তো তার তার সাথে দুয়োরানির তুলনা করা হচ্ছে, অর্থাৎ রূপকথার যে দুয়োরানি চরিত্র, যেখানে সুয়োরানি দুয়োরানির রূপকথার গল্প সেখানে তোমরা পড়ে থাকবে। সুয়োরানি যেখানে অনেক রকম অনেক কি বলবো অনেক ভালো থাকার সুযোগ যার ছিল, দুয়োরানি যিনি একজন দুঃখিনী একজন মা ছিলেন, সেই দুয়োরানির কথার সাথে এখানে তুলনা করা হচ্ছে, যিনি রাজপুত্রকে সাজিয়ে দিলেন। কবচকুণ্ডল নেই, ধনুক টুনির শিরস্থান কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। অর্থাৎ কি মহাভারতের কর্ণের মতো যে কবচ অর্থাৎ রক্ষা কবচ, কুণ্ডল নেই, ধনুক নেই, টুনির অর্থাৎ কি তীর রাখার যে পাত্র তাকে টুনির বলা হয়, এবং শিরস্ত্রাণ অর্থাৎ কি যে রক্ষার করবে যে সেই রক্ষা শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। অর্থাৎ কি বলছে যে এই যে রাজপুত্র তার মধ্যে কি মানে তার কাছে কিছুই নেই, তার কাছে এই যে শিরস্ত্রাণ ধনুক তীর কবচ কুণ্ডল কিছুই নেই, শুধু রয়েছে আশীর্বাদী দুটি সরঞ্জাম। অর্থাৎ দুটি সরঞ্জাম কি এখানে, এক এই জাদু অশ্ব অর্থাৎ কি জাদু ঘোড়া, অশ্ব মানে এখানে ঘোড়া, মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। অর্থাৎ কি মরুভূমির পথে যখন সে যায় তখনই তা কি হয়ে যায়, উট হয়ে যায়, এই জাদু অশ্ব হয়ে যায় উট। আকাশে কি হয়ে যায়, পুষ্পক রথ হয়ে যায়, আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। অর্থাৎ কি সপ্তডিঙা অর্থাৎ সপ্তডিঙা চাঁদ সওদাগরের যে সপ্তডিঙা মধুকরের গল্প তোমরা রূপকথায় শুনে থাকবে, সেখানে কি সেই সপ্তডিঙার কথা এখানে বলা হচ্ছে। আর তেপান্তরে পক্ষীরাজ অর্থাৎ কি রূপকথার যে পক্ষীরাজ ঘোড়া, রাজপুত্ররা যে পক্ষীরাজ ঘোড়ায় চড়ত, তেপান্তরের মাঠ, সে তেপান্তরের মাঠই কিন্তু পক্ষীরাজ ঘোড়া হয়ে যায়, তার নাম রেখেছি বিশ্বাস। অর্থাৎ কি এখানে বলা হচ্ছে বিশ্বাস অর্থাৎ কি বিশ্বাসকে তুলনা করা হচ্ছে এগুলোর সাথে। দুই হচ্ছে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা। অর্থাৎ কি হৃদয়ের ভিতরে রয়েছে একটা মন্ত্রপুত একটি অসি মানে তলোয়ার, শানিত ইস্পাত খণ্ড যেটা কি একদম শান দেওয়া ইস্পাতের মতো শানিত এবং অভঙ্গুর এবং যা ভাঙে না, তার নাম হচ্ছে ভালোবাসা। নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খারচুরের দ্বীপে। অর্থাৎ কি এখানে বলছে বিশ্বাস আর ভালোবাসা, এই বিশ্বাস আর ভালোবাসা দিয়েই কিন্তু বর্ণনা করা হয়েছে যে এই দুটি সরঞ্জাম রয়েছে, যেটা হচ্ছে বিশ্বাস আর ভালোবাসা, এবং বিশ্বাস আর ভালোবাসা দিয়েই কিন্তু দিগ্বিজয় জয় করা যায়। অর্থাৎ কি বিশ্ব জয় করা যায়। অর্থাৎ তার কাছে কিছুই নেই, কবচকুণ্ডল শিরস্ত্রাণ ধনুক টুনির কিছুই নেই, তার কি তার কাছে রয়েছে এই মানসিক যে শক্তি বা বিশ্ব জয় করার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা। অর্থাৎ কিছু না থাকলেও যে মনের জেদ, অদম্য জেদের মাধ্যমেও যে বিশ্ব জয় করা যায়, সেটাই কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। অর্থাৎ কি তৃষ্ণাহর খরজুরের দ্বীপ মানে এখানে বলা হয়েছে যে জীবনের যে চরম সাফল্য বা চরম যে শিখরে সাফল্যের শিখরে পৌঁছানো, অর্থাৎ আমাদের নির্দিষ্ট যে গন্তব্যে পৌঁছানো, যেখানে আমরা পৌঁছতে চাই, হাজার চেষ্টা করলেও যেখানে
হাজার চেষ্টা করে যেখানে আমরা পৌঁছতে পারবো। আমাদের কিছু না থাকলেও বিশ্বাস আর ভালোবাসা দিয়ে সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো। এবং মায়ের দেওয়া সেই আশীর্বাদী দুটি সরঞ্জাম বিশ্বাস আর ভালোবাসা দিয়ে জয় করা যায়, এটাই কিন্তু এই কবিতার মাধ্যমে তিনি বর্ণনা করেছেন নবনীতা দেবসেন। এখানে তার লেখা যে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে এই কিন্তু কবিতাটি নেওয়া হয়েছে, এটি হচ্ছে উৎস। তো মোটামুটি এটাই ছিল দিগ্বিজয়ের রূপকথা। তো এখান থেকে মোটামুটি তোমাদের আলোচনা করার চেষ্টা করলাম। এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেটা হচ্ছে যে ধরো রক্তে আমি কি, এখানে আসতে পারে রক্তে আমি ড্যাশ, সেখানে উত্তর হবে রাজপুত্র। কোথায় যেতে হবে এটাও প্রশ্নের মধ্যে আসতে পারে, দিগ্বিজয়ে যেতে হবে। কে সাজিয়ে দিলেন, দুয়োরানি, তার কাছে কি কি ছিল না, এটাও প্রশ্নের মধ্যে তোমাদের দিতে পারে। যে কবচ কুণ্ডল ধনুক তুনির এগুলো কিছু ছিল না, এগুলোর অর্থগুলোও কিন্তু তোমাদের আসতে পারে, একটু জেনে রাখবে। দুটি আশীর্বাদী সরঞ্জাম কি এখানে, এক হচ্ছে জাদু অশ্ব, আর দুই হচ্ছে কি হৃদয়ের খাপে ভরা যে মন্ত্রপুত অসি সেটা। একটির নাম হচ্ছে বিশ্বাস, বিশ্বাস কার নাম সেটাও আসতে পারে। জাদু অশ্ব, যে জাদু অশ্ব যেটা মরুপথে কি হয়ে যায় এটাও প্রশ্নের মধ্যে আসতে পারে, মরুপথে হয়ে যায় উট, আকাশে কি হয়ে যায় পুষ্পক রথ, এবং তেপান্তরে হয়ে যায় কি পক্ষীরাজ ঘোড়া, এবং সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। আর এই যে হৃদয়ের ভরে মন্ত্রপুত অসি, যেটি কি অভঙ্গুর, অর্থাৎ কি যেটা ভাঙা যায় না। তো অভঙ্গুর যাকে সেটা কি বলা হয়েছে, সেটা ভালোবাসা, অর্থাৎ হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি বা তলোয়ার, তার কথা বলা হচ্ছে। আর নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, নিশ্চিত পৌঁছবো কোথায়, সেটা আসতে পারে খরজুরের দ্বীপে। আর মোটামুটি এই ধরনের প্রশ্নগুলি তোমাদের আসতে পারে। লাইন বাই লাইন তোমরা যদি পড়ো তাহলে আশা করি তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে এখান থেকে। আর এর বাইরে বিরাট কোয়েশ্চেন কিছু আসবে বলে মনে হয় না। মোটামুটি 80-90% কোয়েশ্চেন তোমাদের এগুলো থেকেই আসবে। তো যে কোনো সাজেশান বই বা যে কোনো সহায়িকা বই থেকে তোমরা যদি এটা পড়ে নিতে পারো আর লাইন বাই লাইন যদি পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কমন পাওয়ার চান্স রয়েছে। তো এটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম দিগ্বিজয়ের রূপকথা। আমি যদি পরে পারি এই যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো সম্পর্কেও কিছু কিছু সাজেশান তৈরি করে আমি তোমাদের অবশ্যই দেবো। তো এটাই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যে কোনো বিষয়ে মন্তব্য করার জন্য অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ সবাইকে।